সুপ্রিয় দেশবাসী, আজ সমগ্র দেশ দেশবাসী এক গভীর সংকটে নিমজ্জিত। কারণ কিছু দিন পূর্বে জুলাই আন্দোলন নামে আমার সন্তান, এদেশের তরুণ কিশোররা অকাতরে জীবন দিয়ে রাষ্ট্রের যে পরিবর্তনটি করতে চেয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবর্তনটি হয়নি। কি পরিবর্তন তারা করতে চেয়েছিল? তাদের দাবির মধ্যেই সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো ছিল। তারা চেয়েছিল বৈষম্যের অবসান। এই আন্দোলনই নামী বৈষম্য বিরোধী আন্দোলন। সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা মার্চ ফর জাস্টিস, ন্যায়ের জন্য যাত্রা করেছে। তারা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সংস্কারের কথা বলেছে এবং তারা বলেছে যে বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করে নির্বিচার খুন খারাপি করেছে, নাগরিকদেরকে নানাভাবে শাস্তির সম্মুখীন করেছে, তাদেরকে শাস্তির সম্মুখীন করা, তাদের বিচার করা। কিন্তু আমরা একটি দুর্ভাগা জাতি, তাই এই কাজগুলি সম্পন্ন করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে সরকারটি প্রতিষ্ঠিত হলো এবং যে সরকারে জুলাই আন্দোলনকারীদের নামে যে এনসিপি, তাদের তিনজন যে সরকারের সাথে ছিল, তাদের একটি সরকার দুর্ভাগ্যজনকভাবে যে দাবি নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল সেই দাবিগুলো প্রতিষ্ঠিত করতে পারেনি অথবা করতে চায়নি। এটা খুব স্পষ্ট যে এই আন্দোলন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন ছিল না। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন বহুবার করেছি। প্রথম করেছি 90-এর গণ আন্দোলনে। সেখানে এ দাবি ছিল যে একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলে মানুষ তার কাঙ্ক্ষিত নেতা বেছে নিতে পারবে, দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিদের বেছে নিতে পারবে এবং তাদের মাধ্যমে দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা সেই আন্দোলনের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে অনুষ্ঠিত হয়েছে, তাদের অধীনে নির্বাচন অথবা তত্ত্বাবধায়ক সরকারের বাইরের নির্বাচন, যে নির্বাচনগুলোই হোক, তাদের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সরকার দেখতে পাইনি। সেই কারণে এই আন্দোলনের দাবি কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল না। এখানে স্পষ্ট ছিল যে রাষ্ট্রের যে গলদের কারণে যে সরকারের অধীনে নির্বাচন হোক না কেন বা সামরিক শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখল হোক না কেন, এরা সবাই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তাদের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছে এবং তারা দেশকে লুট করেছে এবং অতীতে প্রায় সবগুলো সরকারের বিরুদ্ধেই দুর্নীতি এবং লুটপাটের অভিযোগে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কাজেই এটার যদি স্থায়ী অবসান চাই, তাহলে অবশ্যই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্রের সংবিধান, তার প্রশাসনিক আইন কানুনের মধ্যে এমন কিছু গলদ আছে যে গলদগুলোকে ব্যবহার করে অতীতের সরকারগুলি তারা রাষ্ট্রের জনগণকে নিপীড়ন করে, শোষণ করে এবং তারা থাকে নিজেরাই সব ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সেটা কিন্তু এই সরকার প্রায় 18 মাস ক্ষমতায় থাকার পরেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি অথবা তারা সেটা বাস্তবায়ন করতে চায়নি। কারণ কথা ছিল তারা সেটা সংস্কারের সুপারিশমালাগুলো তৈরি করবে এবং সেই অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করবে এবং এই
সংবিধানকে যাতে অতীতের মতো করে কোনো নির্বাচিত অথবা অনির্বাচিত সরকার ক্ষমতায় এসে 3/2 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরিবর্তন না করতে পারে, কাটছাঁট না করতে পারে, সেই জন্যে আরেকটি আইন যে এর কোনো রকম পরিবর্তন করতে চাইলে সেটা অবশ্যই গণভোটের মাধ্যমেই করতে হবে। তাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সেই সংস্কারগুলি বাস্তবায়ন করা এবং এই আইনটি এস্টাবলিশ করা যে যদি কখনো এর কোনো আইন পরবর্তীতে কোনো সরকার, নির্বাচিত সরকার পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই তাকে গণভোটের মাধ্যমে এটা করতে হবে। এবং সেটা যদি পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে সংস্কারটাও গণভোটের মাধ্যমেই এটা বাস্তবায়ন হবে রাষ্ট্রে, তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই গণভোট আগে হবে এবং গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্রের সংস্কার বাস্তবায়ন হবে এবং সেই সংস্কারের অংশ হিসেবে একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবে। সেটাও আমাদের সংস্কারের একটি দাবির মধ্যে ছিল। তাইলে সেই নির্বাচনটি দেবে একটি তত্ত্বাবধায়ক সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়ন করে যখন তারা তাদের কাজ সম্পন্ন করবে, তারা একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তাদের হাতে ক্ষমতা ছেড়ে তারা চলে যাবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিতদের হাতে ক্ষমতা দেবে। কিন্তু যে কাজটি তাদের না, মানে অন্তর্বর্তী সরকারের না, সেই কাজটি তারা করলেন এবং যে কাজটি তাদের ছিল তারা সেই কাজটি করলেন না। ফলে রাষ্ট্র এমন একটি অবস্থায়, এমন একটি জায়গায় এসে এখন দাঁড়িয়ে আছে যে যে কারণে আমার সন্তান, আমার কিশোর সন্তান, আমার তরুণ সন্তানরা মৃত্যুর ঝুঁকি নিয়েও রাজপথে এসে প্রতিবাদ করেছে এবং তারা অকাতরে জীবন দিছে, সেই রাষ্ট্রের সেই সত্যটি বিদ্যমান থাকার কারণে আবারও সেই ঘটনাটি ঘটবে এবং আবারও আমার সন্তানকে জীবন দিতে হবে এবং আমার সন্তান যখন রাজপথে যে জীবন দেবে আমি তার অভিভাবক হিসেবে কোনোভাবেই ঘরে থাকতে পারবো না, আমাদেরকেও আবার রাস্তায় নামতে হবে। কাজেই আপনারা যারা এখনো কোনো একটি সুখ স্বপ্নে বিভোর হয়ে বসে আছেন তাদেরকে আহ্বান জানাই যে আপনি যদি রাষ্ট্রকে ঠিক না করতে পারেন, মেরামত না করতে পারেন, এই হত্যা মিছিল থেকে আমাদের নিষ্কৃতি মিলবে না। আপনাকে ভাবতে হবে এবং আপনার করণীয় ঠিক করতে হবে যেন আমার সন্তান আবার রাজপথে এসে জীবন দিতে বাধ্য না হয়। আমরা সবাই আমাদের সন্তানকে ভালোবাসি। আমরা যদি আমাদের সন্তানকে ভালোবাসি তাহলে কোনোভাবেই রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিগত দিনের খুনি দুর্নীতিবাজদের শাস্তি আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আগামীতে সেই বাস্তবায়নের যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা সবাই সামিল থাকব, সেই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আবারও আপনাদের সাথে আরও কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে।